হাই গাইস, স্ক্রিনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা আপনাদের সবার সুপরিচিত একটা মন্দির। এটা হচ্ছে উত্তরবঙ্গের সবথেকে বৃহত্তম একটা প্রাচীন মন্দির। তো এই মন্দিরে আজকে আমরা মেলা দেখতে যাব, সাথে আপনাদেরও নিয়ে যাব। তাহলে ভিউয়ার্স, আজকের জার্নিটা আমি জয়পুরহাট থেকে শুরু করতেছি। তো আপনাদের যেটা করতে হবে, আপনাদের কান্তজি মন্দির যাইতে গেলে তো আমরা বেসিক কান্তজি মন্দির যাব, উত্তরবঙ্গের সবথেকে প্রাচীনতম একটা মন্দির। তো এই মন্দিরে আপনাদের রাস পূর্ণিমা থেকে মেলা শুরু হয়, তো এখনও মেলাটা চলমান আছে। তো আমি সে মেলাতে যাব। তো আমি জয়পুরহাট থেকে সোজাসুজি একটা সিএনজি রিজার্ভ করে নিয়ে আমি যাচ্ছি বিরামপুরের উদ্দেশ্যে। তো আমি বাসে যাইতে পারতাম, কিন্তু বাসে আমি এখানে যাচ্ছি না, আমি বিরামপুর পর্যন্ত সিএনজিতে যাব, কারণ মেল গাড়িগুলো ধরলে ওটাতে আমাদের সমস্যা হবে না, আমরা তাড়াতাড়ি করে যাইতে পারবো। তো বিরামপুর থেকে আমরা মেল গাড়িতে উঠছি। তো এই গাড়িতে করে আমরা সর্বপ্রথম গিয়ে নামবো দিনাজপুরের বাস টার্মিনালে। দিনাজপুর বাস টার্মিনালে নেমে ওখান থেকে আমরা যাব হচ্ছে আপনাদের বীরগঞ্জ রোড যেটা আছে, ওখান থেকে বীরগঞ্জের যে গাড়িগুলো যায়, কান্তনগর নামে একটা বাজার আছে, ওই বাজারে গিয়ে নামতে হবে। ওই বাজার থেকে আপনাদের কিছু দূর 10 টাকা ভাড়া নেবে আপনাদের কান্তজি মন্দির। তো আমরা সে কান্তজি মন্দিরে যাব, ওখানে রাস পূর্ণিমা থেকে মেলা হচ্ছে। তো আমরা মেলা দেখতে যাচ্ছি, সাথে আপনাদেরও মেলা দেখাবো। তো কেমন আজকের উৎসবটা ওখানে হচ্ছে, কেমন মেলাটা পরিবেশন হচ্ছে, মন্দির সহ আমি মেলা সবটাই দেখাবো। তাই একটু ধৈর্য সহকারে পুরোপুরি ভিডিওটা দেখতে হবে, আর কোনো প্রকার স্কিপ করা যাবে না। আর আপনি যদি আমাদের চ্যানেলে একবারে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার মাস্ট ভিডিওটা করে দেবেন। তো অবশেষে আমরা মেলাতে চলে আসছি। তো মেলাতে আসার পরে আমরা সর্বপ্রথম মন্দিরটাকে দর্শন করব। মন্দিরটা দর্শন করে ওখানে একটু পুজো দিয়ে তারপর আমরা মেলা ঘুরতে যাব। তো মেলা ঘুরে তারপরে টোটাল এরিয়াটাকে আপনাদের দেখাবো, কেমন এই কান্তজি মন্দিরের যে এরিয়াটা আছে। তো এখানে এসে সবারই ভালো লাগবে, কারণ আমরা অনেক দিন থেকে মেলাতে যাই না, মেলা ঘোরা হয় না অনেক দিন থেকে। তো ভাবলাম, বাড়িতে বসেছিলাম দেখে আমি এখানে মেলা ঘুরতে আসছি, সেই জয়পুরহাট এই এলাকা থেকে আসছি এখানে। তো এইটা হচ্ছে আপনাদের উত্তরবঙ্গের বৃহত্তম একটা প্রাচীন মন্দির। তো এই মন্দিরটা অনেক শত বছরের আগে পুরনো একটা মন্দির। তো এখানে হাজার লোকের ঢোল বাঁধে আপনার রাস পূর্ণিমাতে যখন এখানে অনুষ্ঠানটা হয়। তো তখন থেকে এখানে এক মাস পুরোপুরি 1 মাস ধরে এখানে একটা মেলা বসে রাস পূর্ণিমা উপলক্ষে। তো এখানে আমরা সেই কান্তজি মন্দিরে এখন প্রবেশ করছি। তো এখানে আমরা একটু ঘুরে দেখাবো এই এলাকাটা। তো এই মন্দিরটি আপনাদের একটু দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন সবাই, হ্যাঁ। এই কান্তজি মন্দিরে আপনাদের বাংলাদেশের দূর দূরান্ত থেকে ব্যাপক লোক আসে, আপনাদের লোকের ঢল বাঁধে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে আপনারা দেখতেছেন মানুষের ভিড়, প্রচুর মানুষ এখানে আসছে আপনাদের এই মেলাটা উপভোগ করতে, এখানে একটু পুজো দিতে। তো এটা হচ্ছে কান্তজি মন্দির। আপনাদের বাংলাদেশের যে কোনো ব্লগার এখানে আসে এই মন্দিরটি একবার ভিডিও করার জন্য, একটা নজর দেখার জন্য। এখানে আপনাদের বাংলাদেশ থেকে কেন, আপনাদের বাংলাদেশের বাইরে থেকে লোকজন আসে এখানে একটা বারের জন্য এই কান্তজি মন্দিরটা দেখার জন্য। আর এখানে আপনাদের অনেক পুরনো একটা মন্দির, এটা আপনার কত বছর পুরনো আমি ঠিক জানি না, আপনার ইতিহাস ঘাটলেই আপনারা বুঝতে পারবেন কিংবা এই বিষয়ে জানতে পারবেন। এই মন্দিরে প্রতি বছর শীতের শুরুতে মন্দির প্রাঙ্গণে 1 মাস ব্যাপী রাস মেলা অনুষ্ঠিত হয়। জানা যায় মহারাজ রামনাথ রায়ের সময়কাল থেকেই এই রাস মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলা চলাকালীন সময় অনেক তীর্থযাত্রী ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মন্দিরে তীর্থযাত্রা করেন। কান্তজি মন্দির আপনাদের বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত। এটি মধ্যযুগীয় হিন্দু মন্দির। মহারাজ রামনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মণীকে উৎসর্গ করে নির্মাণ করেন। এটির নির্মাণ 1704
খ্রিস্টাব্দে শুরু হয় এবং 1752 খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্ব চলাকালে শেষ হয়। মন্দিরটি নবরত্ন বা নয় শিখর ছিল, কিন্তু 1897 সালে সাংঘাতিক একটি দুর্ঘটনায় ভূমিকম্পে সবগুলি ধ্বংস হয়ে যায়। এই মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নির্দেশনা রয়েছে। পৌরাণিক কাহিনী সমৃদ্ধ পোড়ামাটির ফলক দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরে। সো ভিউয়ার্স, সবাই এখানে যখন পুজো দিচ্ছে তো আমারও পুজো দেওয়াটা উচিত, যেহেতু আমিও হিন্দু মানুষ। তো এখানে আপনার পুজোর জন্য আপনাকে কিছু প্রসাদ নিতে হবে। তো এখানে প্রসাদ বিক্রেতার জন্য স্পেস একটা করে দেওয়া আছে, যে আপনি যেখান থেকে প্রসাদ ক্রিয়েট করবেন তো ওখানে একটা ভালো একটা স্পেস ওনারা করে দিছে। ওখানে ছোট ছোট করে সোরা সাজানো আছে, যেটা প্রসাদের সোরা হয়। তো যারা হিন্দু আছেন তারা অবশ্যই ওই জিনিসটাকে চিনবেন। তো ওই সোরাটা প্রতিটা হচ্ছে আপনার 120 টাকা করে আপনাকে কিনতে হবে। তারপরে আপনাকে মন্দিরে গিয়ে আপনি ওই ধূপকাঠি আগরবাতি যা কিছু আছে সব কিছু নিয়ে গিয়ে ওখানে ব্রাহ্মণ যারা আছে, যারা পুজো করতেছে তাদের হাতে দিবেন। ওনারা ওই আপনার প্রসাদটাকে নেবে, নিয়ে ওখানে পুজো দেবে। তো আপনার এখানে বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রসাদেরও ব্যবস্থা আছে, কিন্তু ওটা নিতে গেলে আপনাকে একটু বেশি বাজেটে অ্যামাউন্ট গুনে তারপর আপনাকে একটা টিকিট ক্রিয়েট করতে হবে। ওই টিকিটটা আপনাকে, আমি এখন যেখানে যাচ্ছি এই যে পাশে যে টিনগুলো দেখতে পাচ্ছেন, একটা ওখানে যে ঘর আছে ওই ঘরে প্রসাদগুলো বিতরণ হচ্ছে। ওখানে আপনাদের অনেক মানুষের ভিড় বসছে, যেটা এখন দেখতে পাচ্ছেন যে আমি যাচ্ছি প্রসাদ নেওয়ার জন্য ওই পাশটাতে। তো ওখানে অনেক মানুষের ভিড় জমছে, অনেক মানুষ ওখান থেকে প্রসাদ নিয়ে আসতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিজনের প্রায় হাতে হাতে আছে। তো এই প্রসাদটা আপনাকে টিকিট বেসিক নিতে হবে, একটা করে টিকিট নিতে হবে, আর ওই টিকিট দেখে আপনাকে প্রসাদ বিতরণ করা হবে। তো এখানে সবাই নিচ্ছে প্রসাদ, আর তারা এখানে বসে খাচ্ছে। আর কেউ যদি বাড়ি নিয়ে যাওয়ার জন্য নিচ্ছে তারাও বাড়ি নিয়ে যেতে পারতেছে। তো এখানে আপনাদের মন্দিরের প্রাঙ্গণটা অনেক সুন্দর জায়গা। আমি এর আগে একবার আসছিলাম, তখন সেভাবে করে ভিডিও করা হয়নি। তো এবার আপনাদের মেলাতে এসে মেলা সহ আপনাদের এখানে দেখাবো। তারপরও আপনারা একটু ধৈর্য সহকারে পুরোপুরি ভিডিওটা দেখবেন, তাহলে একটা মজাই আলাদা পাবেন আপনারা। তো এখান থেকে যে প্রসাদটা নেবেন এটা আপনার বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিংবা এটা প্রসাদ খাওয়ার জন্য। তো আপনার পুজো যেটা দেবেন ওইটার জন্য আলাদা স্পেস আছে, ওইটা আপনাদের অবশ্যই দেখাবো। ওখান থেকে আমাকে 120 টাকা সরা নিতে হবে। তো ওইটা এখনও আমরা আপনাদের দেখাচ্ছি না, একটু পরিবেশটা ঘুরাই দেখি, তারপরে আমি আর একটু লেটেই দেখাবো ওইটা। তো এখানে আমাদের প্রসাদ বিতরণের কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকের ভিড় আছে। তো এই ভিড়টা পেরিয়ে আমি ওখানে যাওয়ার সাহস পাচ্ছি না, তার জন্য আমি আগে পুজোটা দেব। পুজোটা দেওয়ার পরে তারপরে আমি আবারও এখানে আসবো, যখন একটু ভিড় কমবে তখন আসবো। টিকিট আমার কাছেই আছে, তো আমি একটু সামনের দিকে যাব। তো এখানে এসে একটা জিনিস আমি নোটিস করলাম, এখানে সবাই সুতার যে ধাগাগুলো হয় ওগুলা সবাই কিনতেছে। কিনে এইখানে দুইটা গাছ আছে, তো এই গাছে সবাই নাকি মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য তারা গাছে বাঁধতেছে, মনের প্রার্থনা করে ওনারা ধাগাগুলো এই গাছে বাঁধতেছে। কিন্তু এটা ওনাদের যতটুকু বিশ্বাস, একটা মনের বিশ্বাস থেকে ওনারা এই ধাগাগুলো এই গাছগুলোতে বাঁধতেছে। তো এখানে আরেকটা জিনিস নোটিস করলাম যে এখানে যারা দক্ষিণা দিচ্ছে তারা যেখানে সেখানে দক্ষিণাগুলো দিচ্ছে। আপনাদের নির্ধারিত যে বক্সগুলো আছে ওখানে যারা দিচ্ছে ওখানেই দিচ্ছে, আর যারা বক্স ছাড়া দিচ্ছে তারা যেখানে সেখানে দিচ্ছে। তো এটা করবেন না, যদি গরিব দুঃখী কেউ পান তো তাদেরকেও দিলেও এটা পুণ্যের কাজ হবে। তো এখানে আপনারা দক্ষিণা যারা দিবেন তারা দিতে পারবেন, সমস্যা নেই। তো এই হচ্ছে আপনার প্রসাদ বিতরণী জায়গাটা। এইটা হচ্ছে আপনার এখান থেকে পুজো দেওয়ার জন্য আপনাকে 120 টাকা দিয়ে এখান থেকে আপনার যে সরাটা নিতে হবে। এখান থেকে নিয়ে ওই সামনে যে পুজোর আছে মন্দিরটি, ওই মন্দিরটিতে আপনাকে পুজো দিতে হবে, ঠিক আছে। তো আমরা এখন এখান থেকে বাহির হব, বাহির হয়ে আমরা মেলার দিকে যাব। পুজো তো এগুলো সম্পূর্ণ হয়ে গেছে আমার, তো হয়ে যাওয়ার পরে আমি এখন বাহিরের দিকে যাব, আপনাদের মেলার পরিবেশটা একটু দেখাবো, ঠিক আছে। অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পার হচ্ছে। এখানে প্রশাসনের ব্যবস্থাও খুব সুন্দর আছে, এখানে প্রশাসনরা খুব সুন্দর দায়িত্ব পালন করতেছে। এখানে নিলিবিলিভাবে ওনারা এই অনুষ্ঠানটি পার করে দিচ্ছে। আর এখানে এখন মেলাটার দিকে আমি একটু যাব, আপনাদের মেলার অবস্থাটা দেখাবো, যে কি কি দোকান বসছে, এখানে কি কি কেমন দোকানপাট আসছে এগুলো আমরা একটু দেখবো। দেখার পরে তারপরে এখান থেকে আজকে আমরা বিদায় নিব। তো আমরা এখন মেলার দিকে যাচ্ছি। কেন জানি মেলাতে আগের মতো আর আগের মজাটা আর পাই না। আমরা যদিও মেলাতে যাই তো যে ফিলটা আগে পাইতাম, যে আনন্দটা আগে পাইতাম, আমাদের মনে আছে আমাদের বাবা মা গুলো আমাদের হাতে 5 থেকে 10 টাকা দিত। সে 5-10 টাকা নিয়ে গিয়ে আমরা মেলাতে সারা মেলা ঘুরতাম, ঘুরে খাইতাম। খাওয়ার পরে যখন বাড়ি ফিরতাম তার আগে ছোটোখাটো হয়তো যে কোনো একটা খেলনা জিনিস নিয়ে আসতাম। তখন ওই 10-5 টাকারই অনেক মূল্য ছিল, অনেকটা আমরা ঘুরতে পারতাম, অনেক কিছু খাইতে পারতাম। কিন্তু এখনকার মেলাতে গেলে আপনার পকেট ভর্তি টাকা নিয়ে যাবেন, কিন্তু আপনার মেলার টাকা ফুরাই যাবে, কিন্তু আপনার জিনিস কেনা ফোরাবে না। আপনার এখনকার দিনে আপনার অনেক টাকাও ব্যয় হয়ে যায়। তো এখানে যে দোকানপাটগুলো বসছে সবগুলো ওয়াও ছিল, অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দোকানগুলোতে। আমরা যেটা দেখছি আপনার নিত্যদিনের যে প্রয়োজনগুলো, যে জিনিসগুলো আছে সবই পাবেন আপনারা।
তো আমার সামনে চরকিটা দেখে আমার ছোট দিনের কথা মনে পড়ে গেল, যখন আমরা মেলাতে যাইতাম ঘুরতে কিন্তু মেলা দেখতে। তো আমরা একবার হইলো চরকিগুলোতে উঠতাম, আপনারা খুব মজা করতাম। আমরা ফ্রেন্ড সার্কেলে যারা ছিলাম, বন্ধু বান্ধব কিংবা ছোটোবেলায় বাবা মার সাথে গেলেও আমরা এই মজাগুলো করছি আগে, এই চরকিগুলোতে উঠছি। তো এখন আর ইচ্ছা করে না চরকিগুলোতে ওঠার, কেন জানি ইচ্ছেটা মরে গেছে আগের। তো এখানে আপনারা যেদিকেই যাবেন অনেক কিছু পাবেন, অনেক কিছু দেখার মতো আছে এইখানে। তো এইখানে পূর্বের আরেকটা মন্দির ছিল এখানেই পাশে, আপনার কান্তজি মন্দিরের আপনার পিছন পাটটাতে একবারে ওই মন্দিরটি নষ্ট হয়ে গেছে, এই মন্দিরটি এখানে আছে। তো ওইটাও একটু দেখলাম, দেখার পরে আমরা চলে যাচ্ছি আপনাদের যে হিন্দু ধর্মের যে দৈনন্দিন পূজা পার্বণের যে জিনিসগুলো লাগবে সবই আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে বিশেষ করে সব থেকে বেশি দেখলাম হরদম বেচা কেনা চলতেছে। আপনাদের পুজো পার্বণের যে জিনিসগুলো আছে, যে বইগুলো আছে, এগুলো দোকানে প্রচণ্ড বেচা কেনা চলতেছে, আমি এটাই দেখলাম। আর অন্যান্য দোকানগুলোতে এত ভিড় দেখলাম না, কিন্তু এই দোকানগুলোতে প্রচুর মানুষ ভিড় করতেছে, প্রচুর বেচা কেনা হচ্ছে, যেটা দেখে বোঝা যাচ্ছে। তো এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন, আপনারা শাখা সিঁদুর থেকে শুরু করে, শঙ্খ থেকে শুরু করে পূজার যা আশবাস জিনিসপত্র আছে সব কিছু আপনারা পাবেন এই মেলাতে। তো এখানে আপনারা সব দিকেই আপনার ঘুরে দেখবেন, এখানে আপনার থাকার মতো ব্যবস্থা যদিও না থাকে তো আপনি এখানে থাকতে পারবেন, রাত্রি যাপন করতে পারবেন, সেই ব্যবস্থাগুলোও এখানে মোটামুটি একটা পেয়ে যাবেন। তো এখানে আপনাদের 3 বেলা খাওয়ার মতোরও ব্যবস্থা আছে, এখানে পুরো হোটেল উঠে চলে আসছে এখানে মেলাতে। কেন জানি আমার মনে হচ্ছিল, দোকানগুলো ঘুরতেছিলাম আর কিছু কেনার ইচ্ছা করতেছিল, তাই যে কয়টা জিনিস আমার মনে ধরছিল মোটামুটি আমি যতটুকু সামর্থ্য ছিল আমি কিনছি। কেনার পরে আমার যে কাজটা করার ইচ্ছা করতেছিল যে আমি বাড়ির জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। তো আমি খাবারের দোকানগুলোতে একটু যাব, এখান থেকে একটু ঘুরে তারপর ওইদিকে যাব। মেলাতে যে জায়গায় যে দোকানগুলো বসছে সিমিলার সেই দোকানগুলোই বসছে, আবার অফ সাইডে দেখবেন যে ওখানে যে কোয়ালিটি দোকানগুলো আছে সেম ওই কোয়ালিটি সেম টু সেম দোকানগুলো বসছে। আর যেগুলো খাবার দাবারের আয়োজন আছে এগুলো এক সাইডে বসছে, আর যেদিকে যাত্রা থেকে শুরু করে আপনার সার্কাস আছে বা হুন্ডা খেলা যেগুলো আছে ওগুলো এক সাইডে আছে, মানে সবগুলোর ওনাদের গ্রুপ ভাগ করে দিয়ে ওনাদের দোকানগুলো এখানে দিছে। আপনি নিলিবিলি ঘুরতে পারবেন, কোনো সমস্যা হবে না, খুব সুন্দর স্পেসগুলো, আপনার জায়গাগুলো ভালো লাগবে, ঘুরতে অনেক ভালো লাগবে। তো আপনি যদি অনেক দূর থেকেও চলে আসেন তো আপনার এখানে বেসিক করে ঘুমানোর জায়গা পাবেন না, কিন্তু আপনি বসে থাকার মতো কিংবা রাতটা পার করার মতো অনেক স্পেস পেয়ে যাবেন। তো এখানে আপনার যেটা বললাম, আপনি 3 বেলার খাবারে এখানে পেয়ে যাবেন, আপনি মাছ থেকে শুরু করে সবকিছু খাবার পাবেন এই জায়গায়। তো এই হচ্ছে আপনার দোকানগুলো, এখানে বেচাকেনা করতেছে, ইনারাও মোটামুটি একটা বেচাকেনা করতেছে। তো এখানে মেলাটা এখনো রানিং আছে, যিনারা এখনো মেলাতে আসেন নাই তো তিনাদের বলবো আপনারা অবশ্যই মেলাতে চলে আসবেন। আপনারা মেলাটা এখনো চলমান আছে, এখনো আরো 15-20 দিন মেলাটা চলবে এই জায়গাতে। অলরেডি এদিকে 10 দিনের মতন পার হয়ে গেছে, 10-12 দিনের মতো পার হয়ে গেছে। তো আমি একটু লেটে ভিডিওটা নিয়ে আসলাম। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আজকে কেমন ছিল, কেমন লাগলো মেলাটি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনার মতো আজকে ভিডিওটা এখানে শেষ দিচ্ছি। তো যাওয়ার আগে সবাইকে আরেকবার বলে রাখতেছি, যারা এখনো আমাদের চ্যানেলে একবারে নতুন আছেন তিনারা অবশ্যই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের একটু সহযোগিতা করবেন। আপনাদের বিভিন্ন রকমের জায়গা দেখানোর জন্য আমরা বিভিন্ন স্পটে যাব, গিয়ে আপনাদের সেই জায়গাগুলো দেখাবো।